কিংবা সন্ধ্যা, নাস্তা যেন রুটিন হয়ে দাঁড়িয়েছে। একটু ঝাল ঝাল কিছু না খেলে যেন ভালোই লাগে না। বানিয়ে ফেললাম ঝাল ঝাল অসাধারণ একটি রেসিপি। যেমন দেখতে হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে। দেরি না করে চলো দেখে নেওয়া যাক এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। প্রথমে আমি এখানে ইস্ট নিয়েছি, আর ইস্টটা আমি 1 চামচের একটু কম দেব। এরপর আমি 2 কাপ ময়দা নিয়েছি, 2 কাপ ময়দা দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করব। এবার আমি গুলিয়ে রাখা ইস্ট দিয়ে এই ময়দাটা ভালোভাবে আমি মাখিয়ে নিব। আর ময়দার ভিতর দিয়ে দেবো একটু সাদা তেল। ময়দাটা মাখিয়ে এভাবে একটা ডো তৈরি করব। এরপর আমি এটা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিব। এরপর নিয়েছি আলু কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর নিয়েছি মাংস কুচি। এরপর আমি একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছি, দিয়ে দিলাম আলু কুচি, পেঁয়াজ কুচি আর মরিচ কুচি, আর সাথে দিয়ে দিব মাংস যে ঝুড়িগুলো করে রেখেছি এগুলা। পুরোটা একটু ভাজি ভাজি হয়ে গেলে আমি এখানে একটা ডিম ভেঙে দিব। ডিমটা কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে পুরের সাথে মাখিয়ে এটা নামিয়ে ফেলবো। ভাজি ভাজি হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে ফেলবো। পুরটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। এবার আমি নিয়ে নেব মাখিয়ে রাখা ময়দা। ময়দাটা আধা ঘন্টা রেখে দেওয়ার পরে বেশ খানিক ফুলেছে। এবার আমি ময়দাটা বেলে নিব আর লম্বা শেপ দিব, আর দিয়ে দিব ভিতরে পুরগুলা। আর পুর আমি বেশি পরিমাণে করেছি যাতে সব দিকটা সমান হয়। এভাবে সব সাইডে আমি পুর ভালো করে দিয়ে দিয়ে এভাবে মুড়িয়ে দিব। আর একটু ময়দাটা টেনে লম্বা করে দিব। এরপর আমি এভাবে পিস পিস করে কেটে নিব সবগুলা। আপনারা চাইলে অন্য শেপেও আপনারা কাটতে পারেন, তো আমি এভাবে সবগুলো পিস পিস করে কেটে নিচ্ছি। এরপর একটা কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি, তেলের ভিতরে এক এক করে এই পিসগুলো দিয়ে দিব। এবার আমি এক এক করে সব পিসগুলো তেলের ভিতরে দিয়ে দিব, আর আমি এটা ভাজবো হালকা তেলে। এক সাইড হয়ে গেলে আমি আরেক সাইডে এভাবে উল্টিয়ে দিব। একটু ভাজা ভাজা হয়ে গেলে দুই সাইডেই আমি এটা উঠিয়ে নিব। সবগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একসাথে এগুলো সব উঠিয়ে নিব। যারা যারা ভাবেন যে বিকালে বা সকালের নাস্তায় এমন ঝাল ঝাল কিছু খেতে চান, তাহলে আমার এই রেসিপিটা ফলো করেন। ভালো লাগলে আমার পেজটা ফলো করে দিবেন।